এদিকে হঠাৎ করেই খুলে গেল আওয়ামী লীগের কপাল। প্রত্যাহার করা হলো তাদের রাজনৈতিক নিষেধাজ্ঞা। আওয়ামী লীগের পক্ষে এমন ঘোষণা দেওয়ায় কঠিন বিপদের মুখে ডক্টর ইউনূসের সরকার। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে দেওয়ার পর তারা রাজপথে নামে এবং বিজয় মিছিল করতেছে। ইতিমধ্যে রাজপথে তুলবার পরিস্থিতি। ডক্টর ইউনূসকে দেখেও অনেকে আসলে বুঝতে পারতেছেন না তিনি আসলে কি। একটু কনফিউশন তো তৈরি হয়ে গেছে। তিনি আসলে কি চান? আওয়ামী লীগকে কি রাজনীতিতে তিনি ফেরাতে চান তার সরকারের আমলেই, নাকি আসলে পরবর্তী অন্য কোনো পরিকল্পনা? যে ইউনূস একটা চমৎকার পরিকল্পনা সাজিয়েছে, তার যে মহাপরিকল্পনা সেটা হচ্ছে ধীরে ধীরে সে আওয়ামী লীগের প্রতি শিথিল হবে। কারণ ডক্টর ইউনূসকে সেফ এক্সিট না বিএনপি দিতে পারবে না জামায়াত দিতে পারবে, সেই জায়গা থেকে তিনি আওয়ামী লীগের মাথার উপরে ভর করবেন। এটা মোটামুটি তার পরিকল্পনার মধ্যে একটা পার্ট। তো সেই জায়গা থেকে ডক্টর ইউনূস এখন আওয়ামী লীগের কার্যক্রম যাতে তারা সঠিকভাবে চালাতে পারে, রাজপথে তারা যেন সঠিকভাবে নামতে পারে, তাদের কর্মসূচি দিতে পারে, কিংবা অবাধে পুলিশ যাতে কোনো প্রকার ডিস্টার্ব না করে, সে ধরনের একটা বন্দোবস্ত করার প্রক্রিয়ার অংশ হিসাবে ডক্টর ইউনূস আজকে স্টেটমেন্টটা দিয়েছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসকে আলটিমেটলি মার্জিনালাইজড, তাকে একটা লিমিটেড এরিয়ার মধ্যে তাকে আটকে রাখার যে পরিকল্পনা, ওই পরিকল্পনায় কেন হয় ভারত, হাসিনা এবং ওয়াকার তারা সফল হয়েছে। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, নিউ ইয়র্কে ডক্টর মোহাম্মদ ইউনূস সাক্ষাৎকার দেওয়ার সময় যে তিনি বলেছেন আওয়ামী লীগের কার্যক্রম যে কোনো সময় সচল করা হতে পারে। দর্শক মন্ডলী, ডক্টর মোহাম্মদ ইউনূসের এই বক্তব্যকে আপনি ঠিক কোন ভাবে দেখছেন? আসলে কি ডক্টর মোহাম্মদ ইউনূস আওয়ামী লীগের কার্যক্রম সচল করার জন্য কোনো চেষ্টা চালাচ্ছে, বা খুব শীঘ্রই আওয়ামী লীগের নিবন্ধনও ফিরে পেতে পারে, নাকি তিনি যা বলেছেন তা শুধুই লোক দেখানো কথা? দর্শক, অবশ্যই এ নিয়ে আপনার মূল্যবান মতামতটি কমেন্ট করে জানিয়ে দিন। প্রিয় দর্শক, এছাড়াও ভিডিওর শুরুতেই যে গুরুত্বপূর্ণ অংশ বিশেষগুলো দেখেছেন তার বিস্তারিত আলোচনা একটু পরেই দেখতে চলেছেন। তাই বলবো দর্শক, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন। তো দর্শক, আর বেশি দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। ইউনূস একটা চমৎকার পরিকল্পনা সাজিয়েছে, আমার কাছে মনে হচ্ছে, আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য মূলত আসলাম। সেটা হলো, দেখেন, এই এক বছরে বিএনপি যে অথর্ব, বিএনপি যে চুর ছ্যাচ্চর এবং বাটপারদের একটা সংগঠন, এবং বিএনপির যে কোনো প্রকার নীতি আদর্শ নৈতিকতা নাই, এবং বিএনপির কোনো প্রকার দলীয় আদর্শ নাই, তাদের কোনো গঠনতন্ত্র নাই, তাদের কোনো কিচ্ছু নাই, একটা শূন্যের উপর ভাসমান দল, যেটা কিনা ক্যান্টনমেন্ট থেকে সৃষ্টি হয়েছিল জিয়াউর রহমানের মাধ্যমে। বিএনপির এই অপকর্মের কারণে গত এক বছরে বাংলাদেশের মানুষ লিটারেলি এতটাই ক্ষুব্ধ যে পারলে বিএনপিকে টেনে ছেড়ে ফেলবে, এরকম একটা পরিস্থিতি বাংলাদেশে বর্তমানে বিরাজ করতেছে। তো এমত অবস্থায় বিএনপি আসলে ডক্টর ইউনূসের জন্য কতটুকু প্রভাব রাখতে পারবে, কিংবা তাকে কতটুকু সেভ করতে পারবে, এটা নিয়ে ডক্টর ইউনূস যথেষ্ট সন্দিহান। সেই জায়গা থেকে তিনি হয়তো বা বিএনপিকে আর বিশ্বাস করতে পারছেন না। সেকেন্ড হলো জামাত হচ্ছে একটা স্বার্থপর দল, তারা নিজেদের স্বার্থের বাইরে কোনো কিছু চিন্তা করতে পারে না। তারা এখনো বাংলাদেশে খেলাফত প্রতিষ্ঠা করতে চায়, তারা এখনো বাংলাদেশে ইসলামী শরিয়া আইন প্রতিষ্ঠিত করতে চায়। সো বাংলাদেশের প্রেক্ষাপটে দাঁড়িয়ে এরকম একটা প্রগতিশীল রাষ্ট্রে এই 4, 5, 6 বা 7 মিলিয়ন জনসংখ্যা, যারা সংখ্যালঘু সম্প্রদায়ের মতো আর কি, এই ইসলামিস্ট এই বাটপার ভণ্ড জঙ্গিদের কারণে, ধরেন বাংলাদেশে 5 মিলিয়ন বা 6 মিলিয়ন জঙ্গি আছে যারা পিনাকি ইলিয়াসের সাবস্ক্রাইবার, এদের কারণে তো পুরো এত জনসংখ্যার একটা দেশকে আপনি তাদের উপর নির্ভরশীল হতে পারবেন না। সো জামাতের উপর ডক্টর ইউনূসের সেই বিশ্বাসটুকু নেই, এবং জামাত ডক্টর ইউনূসকে ব্যবহার করছে, ডক্টর ইউনূস জামাতকে ব্যবহার করে ক্ষমতার মধ্যে টিকে আছে। সো জামাতকে দিয়ে আসলে ডক্টর ইউনূস এন্ড অফ দ্য ডেতে গিয়ে কিছু একটা পাবে সেটা বলা মুশকিল। এবং ডক্টর ইউনূস জামাতের লালন পালন কর্তা, তোষণ কর্তা, কিংবা প্রশ্রয় দানকারী হিসেবে অলরেডি তিনি জঙ্গি খেতাবে ভূষিত হয়েছেন। তাকে সবাই তালেবান ডাকে, তিনি তার স্টেটমেন্ট এটাও বলেছেন, তাকে সবাই তালেবান হিসেবে চিহ্নিত করে, তালেবানদের প্রধান, এরকম একটা কথা তিনি বলেছেন। ইউনূস না জামায়াত না বিএনপি কাউকে বিশ্বাস করে না, কারণ ইউনূস নিজেকে সে নিজে বিশ্বাস করেন, এটা হচ্ছে সবচেয়ে বড় সত্যি কথা। এবং এনসিপি, তার যে দল, এনসিপির মূলত বাংলাদেশের দ্য এন্ড, ওদের রাজনীতি শেষ হয়ে গেছে, ওরা আসলে কিছু করতে পারবে না। ফ্রিডম পার্টির মতো ভেঙে যাবে। বঙ্গবন্ধুকে 75 হত্যার পর যে ফ্রিডম পার্টি একদম জাঁকজমকপূর্ণভাবে গঠিত হয়েছিল, তারা বঙ্গবন্ধু হত্যার সাথে সম্পৃক্ত ছিল পরোক্ষ কিংবা প্রত্যক্ষভাবে, তাদের সরাসরি তত্ত্বাবধানে ফ্রিডম পার্টি হবার পরেও কয়েক বছর পর কিন্তু ফ্রিডম পার্টি একদম নিশ্চিহ্ন হয়ে গেছে। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়নি। এই ধরনের ফ্রিডম পার্টি ভার্সন 2 এনসিপি, এটাও নিশ্চিহ্ন হয়ে যাবে। এটা আপনারা নির্দ্বিধায় মাথায় নিতে পারেন বা লিখে রাখতে পারেন আমার এই কথাটা। এনসিপির কাছ থেকে ইউনূস কিছু প্রত্যাশা করে না, যতটুকু পারে তাদেরকে দিতে পারলে দেবে, নাহলে নাই। কারণ তাদেরকে শো করে তো ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতার মসনদে বসেছে, একটা কিঞ্চিত দায়বদ্ধতার জায়গা আসলে আছে। তার যে মহাপরিকল্পনা সেটা হচ্ছে ধীরে ধীরে সে আওয়ামী লীগের প্রতি শিথিল হবে। ধীরে ধীরে যত নির্বাচনের সময় ঘনিয়ে আসবে, ততই ডক্টর মোহাম্মদ ইউনূস বিএনপির প্রতি কঠোর হবে। বিএনপির চাঁদাবাজি, দুর্নীতি, ডাকাতি, চুরি, ছিনতাই, খুন, ধর্ষণ, এর যারা জড়িত এই কাজগুলোর সাথে, এদেরকে ধীরে ধীরে গ্রেফতার করবে ডক্টর ইউনূস। এটা হতে পারে -2 ফর্মুলার একটা পার্ট, কিন্তু -2 ফর্মুলার পার্ট না হওয়ার সম্ভাবনা খুব বেশি। কারণ ডক্টর ইউনূসকে সেফ এক্সিট না বিএনপি দিতে পারবে না জামায়াত দিতে পারবে, সেই জায়গা থেকে তিনি আওয়ামী লীগের মাথার উপরে ভর করবেন। এটা মোটামুটি তার পরিকল্পনার মধ্যে একটা পার্ট। তো সেই জায়গা থেকে ডক্টর ইউনূস এখন আওয়ামী লীগের কার্যক্রম যাতে তারা সঠিকভাবে চালাতে পারে, রাজপথে তারা যেন সঠিকভাবে নামতে পারে, তাদের কর্মসূচি দিতে পারে, কিংবা অবাধে পুলিশ যাতে কোনো প্রকার
ডিস্টার্ব না করে সে ধরনের একটা বন্দোবস্ত করার প্রক্রিয়ার অংশ হিসাবে ডক্টর ইউনূস আজকে স্টেটমেন্ট দিয়েছেন। কার্যক্রম স্থগিত হয়, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারবে না, তারা একটি দল হিসেবে বৈধ, কিন্তু তাদের কার্যক্রম কিছু সময়ের জন্য স্থগিত করা হয়েছে। যে কোনো সময় তাদের আওয়ামী লীগ কার্যক্রম সচল করা হতে পারে। আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার বিশেষ নির্বাচন কমিশন ব্যাখ্যা দিতে পারবে। ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা, অর্থাৎ আওয়ামী লীগের কার্যক্রম শুধুমাত্র নিষিদ্ধ করা হয়েছে সেটা কিঞ্চিত সময়ের জন্য, এবং দল হিসেবে কিংবা নিবন্ধন তাদের স্থগিত কোনোটাই করা হয়নি। সেই জায়গা থেকে তাদের যে কোনো সময়টা সচল হতে পারে বা করে দিতে পারে ডক্টর ইউনূসের প্রশাসন বা তার সরকার। এটার মাধ্যমে ডক্টর ইউনূস কি বুঝাতে চাচ্ছেন যে আওয়ামী লীগকে মাঠে ফিরাতে হবে, ফিরিয়ে আওয়ামী লীগের হাতে পায়ে ধরে কোনো রকম সে নিজে অন্তত পক্ষে সেফ এক্সিট নিয়ে বাকি যারা সন্ত্রাসী ছিল, যারা এই দেশ ধ্বংসের সাথে সম্পৃক্ত, এদেরকে বলি দিয়ে ডক্টর ইউনূস চলে যাবে। হ্যাঁ, এটা হতে পারে, কারণ ইউনূস একটা যথেষ্ট স্বার্থপর লোক, আত্মকেন্দ্রিক ব্যক্তি। সো তার নিজের বাঁচার জন্য, তার প্রতিষ্ঠান রক্ষার জন্য সে সবাইকে বলে দিতে বার ভাববে না। তবে এখানে দুইটা বিষয় হতে পারে, আওয়ামী লীগকে মাঠে ফিরিয়ে একটা ব্যালেন্স সিচুয়েশন ক্রিয়েট করে বিএনপি আওয়ামী লীগের মধ্যে কনফ্লিক্ট লাগিয়ে তিনি জামাত নিয়ে খেলতে পারেন, কিংবা এনসিপি জামাত এবং ইসলামী যে জোটগুলো রয়েছে তাদের সাথে সম্মিলিতভাবে একটা খেলা খেলতে পারেন। এখানে এইটা একটা বিষয়। দ্বিতীয় বিষয়, বিএনপিকে কোন ঠাসা করে তিনি আওয়ামী লীগকে ফিরিয়ে আওয়ামী লীগের হাতে পায়ে ধরে কোনো রকম একটা সেফ এক্সিট নেবেন, এরকম একটা হইতে পারে। আবার দ্বিতীয়ত, বিএনপি এবং আওয়ামী লীগ দুই দলকে সাইজ করে দিতে পারে -2 ফর্মুলা 111 যেটা লিখিত হয়েছিল, এটা হতে পারে। অনেকগুলো বিষয় হতে পারে। আসলে কার্যত কি হবে সেটা আসলে সময় বলে দেবে। তবে ডক্টর ইউনূসের মুখ থেকে ধরনের কথা শোনার পর তার যে মিত্র রয়েছে বিএনপি, জামায়াত, এনসিপি আর বিভিন্ন দল যারা রয়েছে, ইসলামিস্ট যারা রয়েছে, এরা আসলে কি স্টেটমেন্ট দেয় সেটা দেখার বিষয়। অলরেডি রাশেদ স্টেটমেন্ট দিয়েছে গণ অধিকার পরিষদের যে ডক্টর ইউনূস চাইলে আওয়ামী লীগের প্রধান হিসেবে দায়িত্ব নিয়ে, এই ধরনের একটা স্টেটমেন্ট দিয়েছে। যাই হোক, এই ধরনের স্টেটমেন্ট আরো কি আসে, বিএনপির পক্ষ থেকে কি স্টেটমেন্ট আসে সেটা এখন আমরা সময় দেখতে পারবো। ডক্টর ইউনূসকে দেখেও অনেকে আসলে বুঝতে পারতেছেন না তিনি আসলে কি, একটু কনফিউশন তো তৈরি হয়ে গেছে। তিনি আসলে কি চান? আওয়ামী লীগকে কি রাজনীতিতে তিনি ফিরাতে চান তার সরকারের আমলেই, নাকি আসলে পরবর্তী অন্য কোনো পরিকল্পনা? মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে এক সাংবাদিককে দেওয়া বক্তব্যকে ঘিরে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে কিন্তু তোলপাড়। ডক্টর মোহাম্মদ ইউনূস এ পর্যন্ত যতটুকু মিনিমাম লেভেলে তার মান সম্মান ছিল সেইটা এবার নির্ঘাত তিনি খুয়াতে যাচ্ছেন। কারণ ইতিমধ্যেই তার এই বক্তব্যকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট থেকে শুরু করে রাজনৈতিক দল প্রত্যেকে কিন্তু আবার ডক্টর ইউনূসকে নিয়েই উল্টাপাল্টা কথা বলতেছেন, এমনকি ভবিষ্যতে এই সরকার থেকে তিনি ক্ষমতায় থেকে গেলে ওনার কপালে হয়তোবা আমরা অনেক দুঃখ কষ্ট দেখতে পাবো। ইতিমধ্যে বিষয়টা নিয়ে যারা ডক্টর ইউনূসকে 4ই আগস্ট আগেই বলছিল স্যার আপনি আইসা এই দেশের প্রাইম মিনিস্টার হবেন, সেই এনসিপি কড়া প্রতিবাদ জানিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে, এমনকি আলটিমেটাম দেওয়া হয়েছে। আর দলটির ব্লুটুথ বয় হান্নান মাসুদ, নানান পরিচয়। তো হান্নান মাসুদ আপনার একটা বক্তব্য দিয়েছেন ডক্টর ইউনূসের এই আওয়ামী লীগকে ফেরানো ইস্যুতে। হান্নান মাসুদ বলছে যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে আওয়ামী লীগ সম্পর্কে তার যে বক্তব্য সেটাকে প্রত্যাহার করতে হবে। এখন আসলে কি ডক্টর ইউনূস হান্নানের কথায় এই বক্তব্য প্রত্যাহার করবে না? ডক্টর ইউনূস কিন্তু যথেষ্ট একরোখা মানুষ, আর আমি যতটুকু ওনাকে বুঝি বা চিনি কোনোভাবেই তিনি তার এই বক্তব্য প্রত্যাহার করবেন না। হান্নান বলছে, মাননীয় প্রধান উপদেষ্টা আপনি যে বক্তব্য দিয়েছেন তা প্রত্যাহার করুন। আওয়ামী সন্ত্রাসীদের সঙ্গে কোনো আপোষ নয়। আওয়ামী লীগের ব্যানার সন্ত্রাসী ব্যানার, এই ব্যানারে কোনো রাজনীতি 24-এর প্রজন্ম মেনে নেবে না। দেশকে আবার অস্থিতিশীলতার দিকে ঠেলে দেবেন না। অবিলম্বে আওয়ামী লীগকে দল হিসাবে নিষিদ্ধ ঘোষণা করুন। হান্নানের এই স্বপ্নই থেকে যাবে। অন্তত ডক্টর ইউনূস এই কাজ ভুলেই করবে না। আর তিনি না করলে এর পরবর্তী সরকারে যাবে ক্ষমতায় হয়তো বিএনপি নয়তো জামাত। যদি বিএনপি যায় তারাও কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে না, কারণ আপনি ইতিমধ্যেই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বা দলটির ঊর্ধ্বতন নেতা যারা আছেন তারা কিন্তু কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে না। ইভেন জামাতের যে অবস্থান বর্তমানে, সেইখানেও আসলে তেমন কোনো ধরেন কর্মীরা, আপনারা ফেসবুকে যারা কথা বলেন তাদের কথা বাদ দেন, যারা দলটার মেইন পরিচালনা কমিটি আছে বা কেন্দ্রীয় নেতা আছেন তারাও কিন্তু ভিন্ন রকমের চিন্তা করছেন। আর দল হিসাবে এনসিপির কথা এই মুহূর্তে, ঠিক আজ থেকে 4-5 মাস আগেও এনসিপির যে মূল্যায়ন ছিল, হান্নানদের কথায় অনেক কিছু হয়ে গেছে, কিন্তু এই মুহূর্তে সরকার স্ট্রং অবস্থানে আছে, সেনাবাহিনী স্ট্রং অবস্থানে আছে। সো এনসিপির কোনো কথাবার্তায় আমার মনে হয় না যে এই মুহূর্তে ডক্টর ইউনূস তিনি আসলে তার এই বক্তব্য প্রত্যাহার করবেন অথবা তার সিদ্ধান্ত থেকে তিনি সরে আসবেন। তবে প্রশ্ন হচ্ছে, আওয়ামী লীগের রাজনীতিকে পুনর্বাসন করতে ডক্টর ইউনূসের যে বক্তব্য, এই বক্তব্যটাকে বাংলাদেশের সাধারণ মানুষ তো নাই, সবাই রাজনৈতিক পারপাস থেকে এই কথা বলে, আসলে কিভাবে নিচ্ছে বা আপনি কিভাবে নিচ্ছেন? ইভেন আওয়ামী লীগ নিয়েও অনেকের মন্তব্য যেটা ছিল যে এই দেশে আওয়ামী লীগ নাই হয়ে গেছে, কিন্তু আপনি দেখেন সাবেক শিল্পমন্ত্রী নুরুল সাহেবের জানাজায় মাইকিং টাইকিং ছাড়া যেই পরিমাণ মানুষের উপস্থিতি হয়েছে, এটাও সবাইকে আশ্চর্য করছে যে এতটা ঘৃণিত হওয়ার পরেও আওয়ামী লীগেরকে ফেসিস্ট বা আমরা যে শব্দগুলাই ব্যবহার করি সেখানে এত মানুষের সমাগম একটা ভিন্ন বার্তা দিচ্ছে। প্রফেসর ইউনূস সরকারের জরুরি সতর্কবার্তা এবং চারদিকে নতুন শঙ্কা, কি ঘটতে যাচ্ছে, উত্তেজনা আছেই। দর্শক, এটা আমরা বলছি না, সরকারই বলছে। আমরা দেখতে পাচ্ছি এটা অদৃশ্য শঙ্কা, এবং যেটা চলছে পর্দার অন্তরালে অনেক গভীর এবং গোপন খেলা চলছে বাংলাদেশের রাজনীতি। আমরা ওভারঅল বাহ্যিক চিত্র যেটা দেখতে পাচ্ছি, আপনারা যেটা দেখছেন, এটা ভালো, সবকিছু সুন্দরভাবে চলছে।
কিন্তু পর্দার অন্তরালে নানান খেলা চলছে। একটা খেলা তো আপনারা দেখছেন যে সেই হাসিনা আমলের মতো ভুইফোর যে দলের কেউ নাম জানে না তাদেরকে নিবন্ধন দিয়ে দেয়। যেমন বাংলাদেশ জাতীয় লীগ নামের একটা দল নিবন্ধন পেয়েছে। এরা আবার কারা ভাই? মানে গোপন খেলা, আমির ডামির খেলার আয়োজন চলছে। এরকম আরো অনেক খেলা চলছে। এটা একটু ব্যাখ্যা করবো দর্শক। ভোট বানচালের চক্রান্তে সরকার সর্বোচ্চ সতর্ক। এর মানে ইউনূস সরকারের ভিতরে প্রচন্ড রকমের সতর্ক বার্তা দেওয়া হয়েছে যে ভোট বানচালের ষড়যন্ত্র চলছে। আবার বিএনপির লোকজন বলছে যে, সালাউদ্দিন বলছে ভোট বানচালের ষড়যন্ত্র চলছে। পুলিশও বলছে, পুলিশের আইজিপি, যে ভোট বানচালের ষড়যন্ত্র সফল হবে না, আমরা আরো বেশি সতর্ক থাকবো, সক্রিয় হবো। মানে সবার মুখে থেকে যে ষড়যন্ত্র ষড়যন্ত্র ষড়যন্ত্র, সফল হবে না সফল হবে না সফল হবে না, আমরা সতর্ক সতর্ক সতর্ক। এগুলো কি ষড়যন্ত্র আসলে কি আছে? আর আমরা তো দেখি না, আমরা তো দেখি ঠিক আছে সব। যেমন আমরা উপর দেখি কি যে বিএনপি তো নির্বাচন চাই। আসলে বিএনপি চাকবো না চাক, আমরা সরাসরি তো দেখি এটা যে বিএনপি নির্বাচন চায়। আর জামাত বলছে যে আমরা ফেব্রুয়ারিতে প্রস্তুত, ডিসেম্বরে হলো সমস্যা নাই, জাস্ট কিছু দাবি মানলেই হলো। জামাত তো দাড়িপাল্লা নিয়ে নিয়মিত মিছিল করে, তাদের প্রার্থী রেডি, সব ঠিক আছে। তো দর্শক, এই জায়গায় রাজনীতিতে নতুন শঙ্কা কেন সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে এবং নানান মহল বলছে এটা হচ্ছে ভারতের ষড়যন্ত্র। এখন সেটাও তো স্বাভাবিকভাবে হওয়ার কথা না, কারণ ভারত নির্বাচন চায়। ভারতের অফিসিয়াল যত বক্তব্য আছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিং থেকে শুরু করে আনুষ্ঠানিক বেশ কয়েকটা বিবৃতিতে ভারতের সর্বশেষ ক্লিয়ার স্ট্যান্স এটা যে বাংলাদেশে একটা দ্রুত নির্বাচন দরকার। আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দিতে হবে এটা সরাসরি বলে না, তবে অংশগ্রহণমূলক ইনক্লুসিভ নির্বাচনের কথা তারা বলে। আর আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে না দিলেও দ্রুত নির্বাচন দরকার, এটা ভারতের এখন ওপেন অবস্থান যে দ্রুত নির্বাচন দরকার। ইউনূস যাক, তারপরে যে আসুক, এমনকি জামাত আসুক, ইউনূস যাক, এটা ভারতের। অর্থাৎ নির্বাচন ঠেকানোর চেষ্টা করা বা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করার চেষ্টা করা তো ভারতের পক্ষ থেকে হওয়ার কথা না। কিন্তু কেন একটা শঙ্কার কথা আমরা চারিদিকে শুনতে পাচ্ছি, আর সেই শঙ্কার ব্যাখ্যা হিসেবে কেন আমরা ভারতকে বলছি এটা একটু খেয়াল করেন। ভারতের পরিকল্পনাটা কি? ভারত এখানে এখন নির্বাচন চায়, তারা এখন বলছে যে দ্রুত নির্বাচন হোক। এটা সরকারকে দুর্বল করার জন্য চাপ দিয়ে সরকারের মনোবল ভেঙে দেওয়া বা সরকারের যে দীর্ঘমেয়াদী সংস্কার পরিকল্পনা সেগুলো থেকে বের হয়ে নির্বাচনমুখী হওয়ার জন্য ভারত চাপ দিচ্ছে, রাইট? এখন দ্রুত নির্বাচনে লাভ কি? লাভ হচ্ছে যে নির্বাচন নিয়ে ব্যস্ত হলে সংস্কার করতে পারবে না। ভারত সংস্কার ঠেকিয়ে দিল এবং আওয়ামী লীগের বিচার ঠিক দুই একটা করলেও ভালোভাবে করতে পারবে না। নির্বাচন করতে গেলে সংস্কার এবং বিচার ঠেকানোর কৌশলের অংশ হিসেবে ভারত দ্রুত নির্বাচন চায়। কিন্তু যখন তফসিল ঘোষণা হয়ে যাবে তখন দেখবেন ভারতীয় নির্বাচনের বিরোধিতা করছে, তখন তারা নির্বাচন বানচাল করতে চাইবে। কেন? তখন দেখবে যে নির্বাচন তো ইনক্লুসিভ না, মানে আওয়ামী লীগ নাই, এবং বাংলাদেশের জনগণ যাদেরকে ভোট দিবে তারা কখনোই ইন্ডিয়ান হেজিমনি মানবে না এবং ভারত আরো বড় এবং বেশি ডলা খাবে। এখন ইউনূস যা বলছে তার চাইতে আরো বেশি করুণ অবস্থা তাদের হবে। তো দর্শক, এই জায়গায় ডক্টর ইউনূস সরকার আশঙ্কা করছে যে এখন আমাদেরকে চাপ দিয়ে সংস্কারের চ্যাপ্টার ক্লোজ করিয়ে, যদিও কিছু মৌলিক সংস্কার হবে এবং জুলাই সনদ বাস্তবায়ন হবে, নির্বাচনের শিডিউল ঘোষণার দিকে আমাদের নিয়ে যাচ্ছে, কিন্তু নির্বাচনের তারিখ ঘোষণা করলে আবার বিরোধিতা করবে না। এটা হচ্ছে এদের গোপন খেলা। নির্বাচন চায়, যেই শুরু করবে তারপরে ওইটা বানচালে ষড়যন্ত্র করবে। দর্শক, আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।